তোমাদের মা বাবার সঙ্গে যখন কথা বলবে ধমক দিয়ে কথা বলো না, মা বাবার সঙ্গে চোখ লাগিয়ে কথা বলো না, মা বাবার সঙ্গে চোখটা মোটা করে কর্কশ ভাষায় কথা বলো না, মা বাবার সঙ্গে বিনয়ের কথা বলো। আমরা রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও মালিক শুনেন, আমাদেরকে শিখায় দেন। আপনি তো বললেন ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো না। তাহলে আমরা মা বাবার সঙ্গে কিভাবে কথা বলবো? আল্লাহ সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা যখন তোমাদের মা বাবার সঙ্গে কথা বলবে, মা বাবার সঙ্গে সম্মানের সহিত কথা বলবে, মা বাবার সঙ্গে বিনয়ের সহিত কথা বলবে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না, মা বাবার সঙ্গে নম্র আচরণ করবে, মা বাবার সঙ্গে ভদ্র আচরণ করবে। কথাটা তিনি বলেছেন, সকলে বলেন তো তিনি কে? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ মা বাবার সঙ্গে উপর আচরণ করে, মা বাবাকে বলে তুমি কি বোঝো, বলে কি বলে না। অনেক যুবকেরা বলেন তুমি কি বোঝো, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি তো বুড়া হয়ে বুড়ি। ও যুবক, আমি তোমাকে বলতে চাই, তুমি কার মাধ্যমে দুনিয়াতে আসলে, আরে কি কারণে তুমি এই দিন দিন তুমি লালিত পালিত হচ্ছ? যদি তোমার মা তোমার বাবা চাইতো তোমাকে ছোটবেলায় গলা টিপিয়ে মারে ফেলতে পারতো, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন, সালাসাতুল লা ইয়ানজুরু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন না, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন না। চিন্তা করে দেখুন তো আল্লাহ তাআলার কত বেশি দয়া। কিয়ামতের ময়দানে 99টা খাতা ভরা গুনাহগার ব্যক্তি দাঁড়িয়ে যাবে। এক একটা খাতা কত বড় হবে শোনেন, হরদুল বাসার, চোখ যতদূর যায় এত বড় এক একটা গুনাহের খাতা হবে। এরপর আল্লাহ তাআলা সেই গুনাহগারকে জিজ্ঞেস করবে, গুনাহগার আজকে তোকে কে বাঁচাবে? গুনাহগার দেখে বলতে রব্বুল আলামিন, আজকে তো আমার বাঁচার কোনো পথ নেই। আল্লাহ বলে, গুনাহগার যা, আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম। তাহলে দেখেন আল্লাহর কত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু
إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ তাআলা আপনাদের কাতারে রেখেছেন। পুরি আলহামদুলিল্লাহ। আজকে বয়ানের টপিক মা বাবা সম্পর্কে গত সপ্তাহে বলেছিলাম, ঠিক না? তো আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত মায়াজাল আর বিরাজাল থেকে ফারিগ করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনার জামানায় হাজারো ফিতনা থেকে ফারিগ রেখে সাইয়্যিদুল ইয়াউম সপ্তাহের সবচেয়ে উত্তম দিনে আমাদেরকে মসজিদে তার হুকুম পালন করার জন্য নিয়ে আসলেন। সে রব্বে কারীমের দরবারে বুকের শক্তি মুখে এনে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি ছিলেন মক্কার মতি মদিনার জ্যোতি বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা হুকুম দিয়েছেন। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা দুইটা হুকুম দিয়েছেন। এক নাম্বার হুকুম হলো ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার হুকুম হলো তোমরা রবের সঙ্গে কাউকে শরীক করো না। আর দুই নম্বর হলো মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। যেখানে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার হুকুমের কথা বলছেন, তার কথা বলছেন, তাকে ইবাদতের কথা বলছেন, সেখানে আল্লাহ তাআলা মা বাবার কথা তুলে দিয়েছেন। মা বাবার এত মর্যাদা। এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের পিছনে সবচাইতে যাদের ভূমিকা বেশি তারা কারা? কথা বলেন, তারা কারা? আমাদের মা এবং বাবা। এই জন্য তো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন মা বাবার সঙ্গে কথা বলো, উহ শব্দ উচ্চারণ করো না। ফালা তানহারহুমা। আল্লাহ কি বলছে দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উফ মানে কষ্টের কোনো আচরণ করো না। তারপর আল্লাহ কি বলছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। তাদেরকে কি দিও না? ধমক দিও না। আমাদের মা বাবাকে ধমক দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তানহারহুমা, ও গোলাম খবরদার, তোমরা যখন তোমাদের মা বাবার সঙ্গে কথা বলবে ধমক দিয়ে কথা বলবে না। তোমাদের মা বাবার সঙ্গে যখন কথা বলবে ধমক দিয়ে কথা বলো না। মা বাবার সঙ্গে চোখ লাগিয়ে কথা বলো না। মা বাবার সঙ্গে চোখটা মোটা করে কর্কশ ভাষায় কথা বলো না। মা বাবার সঙ্গে বিনয়ের কথা বলো। আমরা রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও মালিক শুনেন,
আমাদেরকে শিখায় দেন। আপনি তো বললেন ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো না। তাহলে আমরা মা বাবার সঙ্গে কিভাবে কথা বলবো? আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা যখন তোমাদের মা বাবার সঙ্গে কথা বলবে, মা বাবার সঙ্গে সম্মানের সহিত কথা বলবে, মা বাবার সঙ্গে বিনয়ের সহিত কথা বলবে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না, মা বাবার সঙ্গে নম্র আচরণ করবে, মা বাবার সঙ্গে ভদ্র আচরণ করবে। কথাটা তিনি বলেছেন, সকলে বলেন তো তিনি কে? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ মা বাবার সঙ্গে উপর আচরণ করে, মা বাবাকে বলে তুমি কি বোঝো, বলে কি বলে না। অনেক যুবকেরা বলেন তুমি কি বোঝো, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি তো বুড়া হয়ে বুড়ি। ও যুবক, আমি তোমাকে বলতে চাই তুমি কার মাধ্যমে দুনিয়াতে আসলে, আরে কি কারণে তুমি এই দিন দিন তুমি লালিত পালিত হচ্ছ? যদি তোমার মা তোমার বাবা চাইতো তোমাকে ছোটবেলায় গলা টিপিয়ে মারে ফেলতে পারতো, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন সালাসাতুল লা ইয়ানজুরু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন না, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন না। চিন্তা করে দেখুন তো আল্লাহ তাআলার কত বেশি দয়া। কিয়ামতের ময়দানে 99টা খাতা ভরা গুনাহগার ব্যক্তি দাঁড়িয়ে যাবে। এক একটা খাতা কত বড় হবে শোনেন, হরদুল বাসার, চোখ যতদূর যায় এত বড় এক একটা গুনাহের খাতা হবে। এরপর আল্লাহ তাআলা সেই গুনাহগারকে জিজ্ঞেস করবে, গুনাহগার আজকে তোকে কে বাঁচাবে? গুনাহগার দেখে বলবে রব্বুল আলামিন, আজকে তো আমার বাঁচার কোনো প্রকার নেই। আল্লাহ বলে গুনাহগার যা, আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম। তাহলে দেখেন আল্লাহর কত বেশি দয়া। আল্লাহ তাআলা তার দয়াকে 100 ভাগে ভাগ করেছে, 99 ভাগ দয়া আল্লাহ তাআলা তার কুদরতে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন 1 ভাগ দয়ার অংশ পেয়ে মা সন্তান ছাড়া থাকতে পারে না, সন্তানও মাকে ছাড়া থাকতে পারে না। চিন্তা করে দেখেন তো শীতের দিন যখন আকাশ থেকে বৃষ্টি নামবে, হয়তো বা বাড়ির মধ্যে খেয়াল করে দেখবেন মুরগির বাচ্চাগুলো এক জায়গায়, মুরগির মা আরেক জায়গায়। শীতের মধ্যে বৃষ্টির পানিতে ভিজে ভিজে মা কাকাইতেছে। ইন দা মিন টাইম যদি মা দেখতে পারে তার মাথার উপরে একটা চিল পাখি ঘুরতেছে, সঙ্গে সঙ্গে মা করে কি ওই বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য, ওই বাচ্চাগুলোকে সেভ করার জন্য নিজের মধ্যে নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন তো এই এক কিছু অংশ মা পেয়েছে মুরগির বাচ্চা, মুরগির জন্য এত দয়া। আবার দেখেন পিপিলিকার দয়া কিন্তু কম না। আল্লাহর নবীর কোরআন পড়ে দেখেন, সূরাতুন নামল পড়ে দেখেন, সেখানে আপনি দেখতে পারবেন আল্লাহ তাআলা পিপিলিকার দিলের মধ্যে কত দয়া দিয়েছেন। আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান নবী যখন তার বাহিনী নিয়ে সিংহাসন নিয়ে চলতেছিলেন, পিপিলিকার সঙ্গে সঙ্গে অপর পিপিলিকাদেরকে সংকেত দিয়ে দিল, ও পিপিলিকারা তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও, নয়তো সুলাইমান নবীর লস্করের পিছনিতে তোমরা পিষ্ট হয়ে চলে যাবা। সঙ্গে সঙ্গে পিপিলিকারা গর্তের মধ্যে ঢুকেছিল। তাহলে চিন্তা করে একবার দেখেন তো এই পিপিলিকা ছোট্ট থেকে ছোট্ট একটা প্রাণী, সেই পিপিলিকার দিলের মধ্যে আল্লাহ তাআলা অপর পিপিলিকার মধ্যে মায়া দিয়েছেন। বলেন তো কয় ভাগের মধ্যে? 1 ভাগ। 1 ভাগের মধ্যে পিপিলিকা মায়া পেয়েছে, আবার জুমলার বাঘ মায়া পেয়েছে, আবার সেই গর্ভধারিণী মাও কিন্তু 1 ভাগ দয়ার অংশ পেয়েছে। মেডিকেল সায়েন্স বলছে, আল্লাহ তাআলা মেডিকেল সায়েন্স বলছে, আল্লাহ তাআলা সন্তানকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করা কত বেশি কষ্ট সহ্য করে থাকে দেখেন। ও যুবক ভাইরা কথাগুলো একটু মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা মার দিলের মধ্যে কত মায়া দিয়েছে। আমরা তো মার সঙ্গে খারাপ আচরণ করি, আমরা তো মার সঙ্গে অনেক অন্যায় আচরণ করি, কিন্তু আমাদের মা আমাদের জন্য কতই বেশি কষ্ট সহ্য করেছে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ সর্বোচ্চ হলো
20 থেকে 25 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, কিন্তু একটা মা যখন গর্ভে সন্তান ধারণ করেন, সন্তান ডেলিভারি হওয়ার সময় 20 থেকে 25 নয়, 40 থেকে 45 ইউনিট তারা কষ্ট ধারণ করে। মানুষের শরীরের মধ্যে 206টা হাড় আছে। একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হওয়ার পর একেবারে 20টা হাড় যদি ভেঙে যায়, তাহলে কি পরিমাণ কষ্ট হবে। একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয়ে যায়, এই মাটা সেই পরিমাণ কষ্ট সহ্য করে। আর যুবক তোমরা সেই মাকে কষ্ট দাও, সেই বাবাকে কষ্ট দাও। আল্লাহর নবী বলেছেন, গোলাম খবরদার, ওয়ালা তানহারহুমা, মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে না, মার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে না। মায়ের ধরনের সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার এই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার এই পদতলে রয়েছে জান্নাত। পড়েন আমিন। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না। যাদের দুনিয়াতে মা বেঁচে আছে, সে তো সবচাইতে বড় ধনী, সে তো সবচাইতে বড় টাকাওয়ালা। সে ইলন মাস্কের চেয়ে বেশি টাকাওয়ালা, সে বিল গেটসের চেয়ে বেশি টাকাওয়ালা। কিন্তু আমাদের বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে এমন অনেক যুবক পাওয়া যাবে, নিজের মাকে 100 টাকা দেওয়ার জন্য স্ত্রীকে প্রশ্ন করে, ঠিক কিনা বলে? স্ত্রীকে দরখাস্ত করে, প্রিয়তম স্ত্রী, আপনার কাছে আমি একটা নিবেদন পাঠাবো। বিষয় হলো মাকে 100 টাকা দেওয়া বিষয়ে আপনি যদি একটু অনুগ্রহ করে আমার মাকে 100 টাকা দেওয়ার অনুমতি দেন। এমন যুবক আছে না নাই? এমন যুবক আছে। কিন্তু ওই ছেলেকে বলবো, বারবার বলে, আমরা ভাই 3টা, আমরা ভাই 4টা, আমি কেন সব মাকে করবো? আমার বড় ভাই কি হয়েছে? প্যারাসিটামল আমি কেন? ডাক্তার আমি কেন? আমার ভাইরা তো আছে। আমি বলবো, যুবক শোনো, যুবক শোনো, তুমি তোমার মাকে কষ্ট করতে যাও, মার কষ্ট তুমি দেখো না। তুমি হয়তো বলো যে আমার অন্যান্য ভাইয়েরা করবে, আমি কেন করব? তুমি তোমার মাকে ভাগ করছো। আমাদের সমাজের মধ্যে এমন পরিস্থিতি দেখবে, 3 ভাই মাকে ভাগ করে, 1 মাস তোমার বাড়িতে, 1 মাস আমার বাড়িতে, 1 মাস আরেক ভাইয়ের বাড়িতে। এমন দৃশ্য আছে না? জোরে বলুন, আছে না? আছে। কিন্তু চিন্তা করে দেখেন তো, আপনি একজন মাকে আর একজন বাবাকে 3 সন্তানকে পালতে পারলেন না, অথচ আপনি 4 সন্তান, আপনার মা আপনাকে একাই করেছে। আপনি চিন্তা করলেন না বাবা, যে আপনার 4 সন্তান, কখনো মাতা ভাগ করেনি আপনাকে? ভাগ করেছে কখনো বাবা? যুবক ভাইরা, আপনারা যারা বিয়ে করেছেন, অনেকে প্রশ্ন করে, হুজুর বিয়ে করার পর আমার মাকে আমার মা আমার বউকে দেখতে পারে না। আমি বলবো, তোমার মাকে তোমার বউ, তোমার বউ তোমার মা, তোমার মা তোমার বউকে দেখতে পারো কারা না পারো, তাতে কি যায় আসে? তোমার মায়ের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নবী বলেন, খবরদার যুবক, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না। তবে একটা জায়গায় শুধু মার কথা মানা যাবে না। আল্লাহর নবী বলেন, লা তুআতু লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়ে মা বাবা যদি কোনো সন্তানকে শিরিক করতে বলে, মা বাবা যদি কোনো সন্তানকে বলে আল্লাহ বিরোধী কাজ করতে, তাহলে সেই কথাটা মানা যাবে না। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে, মার কথা হয়তো আপনি শুনলেন না, এটা ঠিক আছে, কিন্তু মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, তোমার মা যদি কাফের হয়, তোমার বাবা যদি কাফের হয়, তোমার মা যদি কাফের হয়, এরপরও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। দুনিয়াতে আল্লাহ বলেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে বিনয়ের আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে নম্র আচরণ করতে হবে। দেখেন, আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলার এত বেশি দয়া। একটা ঘটনা আমি সেদিনও বলেছিলাম, এক জায়গাতে দেখেন আল্লাহর কত দয়া। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ৯৫০ বছর দাওয়াত দিলেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর তার জাতি তার কথা মানল না। তার জাতি যখন তার কথা মানল না, রাব্বুল আলামিনের কাছে সাইয়েদনা নূহ নবী দোয়া করলেন, বললেন, আল্লাহ আমার জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা সাইয়েদনা নূহ নবীর দোয়া কবুল করলেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, ও আমার পয়গম্বর নূহ,
আপনি একটা নৌকা তৈরি করেন, একটা কিস্তি তৈরি করেন, এরপরে যারা আপনাকে মানে আমি আল্লাহকে একমাত্র বিশ্বাস করে তাদেরকে নৌকার মধ্যে তুলে নেন। এবার সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। এরপরে তার সন্তান কেনান উঠল নৌকার মধ্যে। ঘটনা আমি সংক্ষেপে বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। এরপরে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে দিলেন। এক সময় 40 দিন প্লাবন চললো। এরপর জুদি নামক পাহাড়ে গিয়ে নৌকা থেমে গেল। জুদি নামক পাহাড়ে নৌকা থেমে যাওয়ার পর পরিবেশ যখন আবার স্বাভাবিক হয়ে গেল, পরিবেশ যখন আবার মুআফিক হয়ে গেল, আল্লাহ তাআলা এবার সাইয়েদনা নূহ নবীকে আদেশ করলেন, আমার পয়গম্বর নূহ, এবার তুমি কিছু মাটির পাতিল তৈরি করো। মাটির পাতিল তৈরি করতে থাকো। এক পর্যায়ে মাটির পাতিল তৈরি করতে করতে সাইয়েদনা নূহ নবী আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আপনি তো বলেছেন মাটির পাতিল তৈরি করার জন্য, কিন্তু কতদিন পর্যন্ত মাটির পাতিল তৈরি করব, কতগুলো মাটির পাতিল তৈরি করব, আপনি তো এটা বলেন নাই। আল্লাহ বললেন, নূহ, বেসমার তৈরি করতে থাকো, যেদিন আমি আল্লাহ তোমাকে অর্ডার করব থেমে যাও, সেদিন তুমি থেমে যাবা। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাতিল তৈরি করতে লাগলেন। মাটির পাতিল তৈরি করা যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, ও নূহ, এবার একটা হাতের মধ্যে লাঠি নাও, লাঠি নিয়ে মাটির পাতিলগুলো সব একটা একটা করে ভেঙে ফেলো। সাইয়েদনা নূহ নবী মাটির পাতিলগুলো একটা একটা করে ভেঙে ফেলে আর চোখ বেয়ে পানি ফেলে। আল্লাহ বলেন, নূহ, তুমি কেন কাঁদো, কারণটা কি বলো। এবার সাইয়েদনা নূহ বললেন, রব্বুল আলামিন, আপনি তো খুব ভালো করে জানেন আমি পাতিলগুলো নিজ হাত দ্বারা বানিয়েছিলাম, আর এই পাতিলগুলো ভেঙে ফেললাম। নিজ হাত দ্বারা বানানোর পর পাতিলগুলো যখন ভাঙলাম, পাতিলের মধ্যে একটা আমার দিলের মধ্যে মায়া লাগতেছে। আল্লাহ বলেন, পয়গম্বর নূহ, এই পাতিলগুলোর দিকে তাকায় দেখো। পাতিলগুলো কিন্তু যখন তুমি ভেঙেছিলে, পাতিলগুলো দৌড়াইতে পারে নাই, কান্নাও করতে পারে নাই, পাতিলগুলো অনুভূতিও প্রকাশ করতে পারে নাই, পাতিলগুলো শুধু বানাইছিল আর ভাঙছিল, এই জন্য তোমার কষ্ট হয়। কিন্তু আমি রব্বুল আলামিনের দিকে একটাবার তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ধীরে 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 বড় করেছিলাম। এই মানুষগুলোকে আমি দুনিয়ার কত নিয়ামত খাওয়াইছিলাম। এই মানুষগুলোকে আমি আল্লাহ যখন ধ্বংস করতে গেলাম, মানুষগুলো কত আহাজারি করতেছিল, মানুষগুলো কত কান্না করতেছিল। এত কান্নার পর আমি আল্লাহর মায়া লাগেনি, আমি আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে ধ্বংস করেছিলাম। তাহলে চিন্তা করে দেখেন, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া। এরপর আল্লাহর নবীজি বলেন, সালাসাতুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। আল্লাহর এত মায়া থাকা সত্ত্বেও আল্লাহ কোন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না জানা দরকার আছে না নাই? তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। তার মধ্যে এক নাম্বার হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে যদি তুমি খুশি করে দুনিয়া থেকে যেতে পারো, তাহলে তুমি হবে সফলকাম। ও যুবক, তোমাদেরকে বলছি শোনো, যুবকরা মনে করো আমাদের সফলতা কোথায়? মা বাবাকে মা বাবার থেকে দোয়া নাও। জীবনে কিছু না কিছু তুমি হয়ে যাবা, মা বাবাকে খুশি রাখো। মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ কিন্তু খুশি হয়ে যাবে। দুনিয়া যার বাড়িতে মা বাবা আছে, তার বাড়িতে কাবা শরীফ আছে, যার বাড়িতে মা বাবা আছে, তার বাড়িতে জান্নাত আছে। আমি যদি এই গাজীপুরের সব ব্যক্তির দিকে তাকায় থাকি, আমার একটা সওয়াব হবে না, কিন্তু যদি সেটা আমার মা বাবা না হয়। কিন্তু আমি যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাই, যিনি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন, সকলেই বলেন তিনি কে? এই জন্য মা বাবার দিকে তাকাবেন। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জিনিসের দিকে তাকাইলে আপনি কবুল হজের সওয়াব পাবেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তুমি যদি তোমার মা বাবার দিকে একটু মায়ের নজরে তাকাও, তাহলে মা বাবার তাকানোর কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। যুবক ভাইরা, যারা তোমরা বিবাহ করেছো, মা বাবাকে কষ্ট দাও। আমি তোমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন ডেকে দেই, তোমাদের বিবেক তো তোমাদের পাশে ঘুমায়, তোমার
বিবির গর্ভে যখন তোমার সন্তান চলে আসে, তুমি রাতের বেলা আরাম করে ঘুমাও, তোমার বিবি ঘুমাইতে পারে না, তোমার বিবি বারবার ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো সুন্দর করে আরামে ঘুমান, কিন্তু আমার তো ঘুম আসে না। স্বামী ডেকে বলে, ও বিবি তোমার কেন ঘুম আসে না? স্ত্রী ডেকে বলে, ও প্রাণের স্বামী, আপনার সন্তান আমার পেটের মধ্যে নাড়াচাড়া করে কষ্ট দেয়। ও যুবক, আমি তোমাদের বলবো, নিজের সন্তান তোমার বিবিকে কত কষ্ট দেয়, তুমি তো একদিন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মাকে তো তুমি এমন ভাবে কষ্ট দিয়েছো। যদি মার কত কষ্ট সহ্য করেছে এটা তো তোমাকে বুঝতে হয়। মাঝে মাঝে হাসপাতালে যাবে, ওই হাসপাতালে গেলে কি বলে ওটাকে, লেবার রুম, যেখানে সন্তান ডেলিভারি হয়, সেখানে গিয়ে দেখবেন মা যখন সন্তান ডেলিভারি করে, মা এমন আর্তনাদ করে, মা এমন কান্না করে, মনে হয় মার কান্নাতে আল্লাহ আসমান প্রকম্পিত হয়ে যায়, এত বেশি মা কষ্ট করে। যুবকেরা মনে করে মা কষ্ট দিয়ে আমি সফল হয়ে যাবো। খোদার কসম কোনোদিন পারবেন না। মাকে খুশি করে, বাবাকে খুশি করে, মা বাবার খেদমত করে, কোনদিন আপনার মা তো আপনাকে 2 বছর নিজের বুকের দুধ খাওয়াইছে, এরপরে আপনাকে তুলে খাবার খাওয়াইছে। আপনি কোনোদিন আপনার মাকে একটু ভাত তুলে খাওয়াইছেন? কোনোদিন? মা তো বৃদ্ধ, বাবা তো বৃদ্ধ, কোনোদিন খাওয়াইছেন বাবা? কোনোদিন খাওয়ান না। আপনি পীরের দরবারে গরু দেন, দুনিয়ার সব পীর, কাবা শরীফের ইমাম যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে, সেই দোয়া কবুলের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, মা বাবা যদি হাত তুলে আপনার জন্য দোয়া করে, তীরের ধনুক থেকে তীর যে বের হয়, এই তীর তার নিশানা মিস করতে পারে, কিন্তু মার দোয়া মিস হয়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য মা বাবার সঙ্গে অন্যায় করবেন না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন। পৃথিবীতে আপনার বউ যদি চলে যায়, অন্য একটা মেয়েকে বিবাহ করার পর আবার একটা বউ হয়ে যাবে, কিন্তু আপনার জনম দুঃখিনী মা বাবা যদি দুনিয়া থেকে একবার চলে যান, পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো প্রান্তে আপনি যান, মা বাবার মতো আর কাউকে আপনি খুঁজে পাবেন না। মা তো হলো আমাদের আপনার সবচেয়ে বড় নিয়ামত। যাদের ঘরে মা আছে তাদের ঘরে জান্নাত আছে। এই জন্য আমি বলি, মা হলো আপনাদের আমাদের সবচাইতে বড় নিয়ামত। মা যদি আপনার না থাকে, তাহলে আমরা বড় ইতিম হয়ে যাব। তাহলে 1 নাম্বার শ্রেণীর লোক কাদেরকে বললাম? যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের দিকে আল্লাহর নবী কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের রহমতের দৃষ্টি আল্লাহ দিবেন না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না। আর 2 নাম্বার হলো যে ব্যক্তি নিশাখোর, যে ব্যক্তি বাবা খায়, যে ব্যক্তি ইয়াবা খায়, যে ব্যক্তি ফেন্সিডিল খায়, যে ব্যক্তি গাঁজা খায়, যে ব্যক্তি মদ খায়, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না। আর 3 নাম্বার হলো যে ব্যক্তি দান করে খোটা দেয়, যে ব্যক্তি মানুষকে কিছু দিয়ে খোটা দেয়। আর এই 3 শ্রেণী ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী ওয়াইসাল কুরনির দিকে তাকায় দেখে, আল্লাহর নবীর জামানায় ওয়াইসাল কুরনি কিন্তু বেঁচে ছিল। আমরা সকলেই ঘটনা জানি। আল্লাহর নবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ও ওমর এবং আলী, শোনো শোনো, তোমরা যদি ওয়াইসাল কুরনির থেকে কোনোদিন সাক্ষাৎ পাও, তাদের থেকে দোয়া নিও। চিন্তা করে দেখেন তো, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলছেন, ওমর, ওয়াইসাল কুরনিকে দেখতে পাও কোনদিন, তার থেকে দোয়া নিও। সে কিন্তু এক স্তর নিচে, সে হলো তাবেঈ, আর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। আমার নবী বলেন, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। যদি আল্লাহ তাআলার পরে কোন নবী পাঠাইতেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা নবী বানাইতেন। আর সেই ওমরকে আমার নবীজি বলছেন, ওমর, যদি কোনদিন ওয়াইসাল কুরনিকে পাও, তাহলে তার থেকে দোয়া নিও। ওয়াইসাল কুরনি কিন্তু সাহাবী হওয়ার অফার ছিল,
তার বাড়িতে অনেক দূর ছিল, আল্লাহর নবীর কাছে আসতে যাবেন। নবীজি বললেন, ওয়াইসাল করনি, শুনে নাও, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা বাবা আছে নাকি? ওয়াইসাল করনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে। আমার নবীজি বললেন, ওয়াইস করনি, আমার দরবারে তোমাকে আসতে হবে না, বরং তুমি তোমার মা বাবার খেদমত করো। আর মা বাবার খেদমত করলে আমি রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না, মা বাবার সঙ্গে কুকুর আচরণ করবেন না। যার মা বাবা দুনিয়াতে আছে তার একটা জান্নাত আছে। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে দুনিয়াতে কেউ বড় হতে পারে না। এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই। আমার নবী বললেন, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা বাবা আছে নাকি? এবার সেই সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে। আমার নবী বললেন, খবরদার, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি মা বাবার খেদমত করো। যুদ্ধের ময়দানে গেলে যে পরিমাণ সওয়াব পাইতা, তোমার মা বাবার খেদমত করার কারণে রব তোমাকে আরো বেশি সওয়াব দিয়ে দেবে। কি বুঝলে বলেন তো? মা বাবার দাম কম না বেশি? সকলে বলেন বেশি। আপনার গায়ের চামড়া কেটে রোদে শুকিয়ে যদি জুতো বানিয়ে দেন, এক ঢোক দুধের দাম হবে? সকলে বলেন হবে? একটু চিন্তা করেন তো হবে। আপনি মা বাবার কিভাবে ভুলে গেলেন? মা বাবার সঙ্গে খারাপ আচরণ কেন করে? আমাদের সমাজে বৃদ্ধাশ্রম দিন দিন বেড়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রম দিন দিন বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে বলেন তো? আপনি চিন্তা করতেছেন যে আমার মা বাবাকে আমি কষ্ট দিচ্ছি। আপনি মা বাবা হবেন না, আপনি মা হবেন না, আপনি বাবা হবেন না। আপনি আপনার মাকে কষ্ট দিলেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দিলেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে। আপনি যদি মা বাবাকে খেদমত করেন, দেখবেন বাড়িতে বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। আপনার মা যদি হাত তোলে, রবের নিকটে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীর ব্যক্তি যদি রবের নিকটে দোয়া করে, সেই দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো মা বাবা। মা বাবা যদি রবের নিকট হাত তুলে সন্তানের জন্য বলে, এই দোয়া আল্লাহ কখনো ফেরত দিবেন না। 2 নম্বর হলো মুসাফির, যে ব্যক্তি সফর অবস্থায় থাকে, সে ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দিবেন না। আর 3 নম্বর হলো মাজলুম, যে ব্যক্তি জালেমের হাতে মজলুম হয়েছে, জালেমের শোষণে সে ব্যক্তি নির্যাতিত, এমন ব্যক্তি যদি রবের নিকটে হাত তোলে, সেই দোয়া আল্লাহ ফেরত দিবেন না। তারা চিন্তা করে দেখে, মা বাবা কত বড় নিয়ামত, মা বাবা কত বড় দামি সম্পদ। মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন। কোনদিন বাবাকে সালাম দিয়েছেন? কোনদিন মাকে সালাম দিয়েছে? আমাদের সমাজ যুবক ভাইরা, মা যদি একটু শাসন করে ভালোর জন্য, খারাপ লাগে, মা আমাকে গালি দিল। অথচ এই গার্লফ্রেন্ড যদি আপনাকে শাসন করে, সেটা হয় কেয়ারিং, ঠিক না? গার্লফ্রেন্ড যদি বলে, ঠিক মতো ঘুম থেকে ওঠো, খাবার খাওয়াই কেন? হ্যাঁ, আমাকে খুব কেয়ারিং করতেছে। এই মা যদি তোমাকে বারবার বলে খাবার খা, ও শরীর শুকে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, আপনি বিরক্ত হয়ে যান, আমাকে এত বলে কেন? যুবক বুঝলেন না, নারীরা স্বার্থপর। আপনার গার্লফ্রেন্ড বেশিদিন থাকবে না, আপনার স্ত্রী বেশিদিন থাকবে না। পরীক্ষা না হলে আপনি বড় অসুস্থ ভোগেন, আপনার স্ত্রী যুবতী থাকলে আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি যখন প্রসাব পায়খানা করবেন, আপনার যদি কোনো রোগ থাকে, আপনার স্ত্রী থাকবে আপনার ঘরে? কিন্তু জনম দুঃখী মার দিকে তাকান তো। আজ আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি দেখা যায়, মা বাবা অসুস্থ হওয়ার কারণে বিছানার মধ্যে প্রসাব আর পায়খানা করলে বিরক্ত হয়ে যায়। কিন্তু তুমি আজকে 40 বছর পূর্বের দিকে তাকাও, তুমি যে সময় ছোট ছেলে, মা খাবার বসেছে, তুমি বাথরুম করে দিয়েছো, সবার নাকের মধ্যে গন্ধ লেগেছে, সবাই উঠে চলে গেছে, তোমার মা তোমাকে ছেড়ে চলে যায়নি, বরং ভাতের বাড়িটি সরে রেখে তোমাকে পরিষ্কার করে আবার খেতে বসেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন। করবেন তো সবাই? আজকে 1 নম্বর সবক দে, মা কাদের 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 বেঁচে আছে? হাত তুলেন তো। মা বেঁচে আছে, বাড়িতে গিয়ে মাকে একটা সালাম দিলেন, ওয়াদা করা যায় না ইনশাআল্লাহ? বাবা বেঁচে থেকে বাবাকে একটা সালাম দিলেন সকলেই। আর যারা মা বাবা বেঁচে নেই,
মার জন্য একবার হাত তুলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব, আমার মা বাবা আমাকে যেমন দুনিয়াতে কোলে পিঠে মানুষ করে লালন পালন করেছে, আজ আমার মা বাবা আমার কাছে নেই, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তুমিও আমার মা বাবাকে এভাবে কোলে পিঠে মানুষ করবে। এই জন্য একটু চিন্তার বিষয় বাবা, একটু আপনাদের মেসেজের মধ্যে, আপনাদের মেমোরির মধ্যে আমি এই কথাটা দিতে চাচ্ছি যে মা বাবা কত দামি সম্পদ। মা বাবাকে হারিয়ে ফেললে আপনার দুনিয়া অন্ধকার হয়ে যাবে, পরকাল অন্ধকার হয়ে যাবে। আপনার কাছ থেকে সবাই যদি ভেঙে যায় তাহলে দেখবেন কেউ পাশে নেই, আসেন যে তিনি কে, মা বাবা, কেউ থাকবে না আপনার। সময়ের ব্যবধানে আপনার যদি খারাপ একটা সময় হয় এখন, কেউ আপনার পাশে থাকবে না। আপনার সেই প্রিয়তম স্ত্রী, একই সাথে 20 বছর ঘুমিয়েছিলেন, সেই স্ত্রীও আপনার থেকে ভেঙে যাবে। সন্তানও চলে যাবে, বাবা টাকা দেয় নাকি শোনা, বাবার সঙ্গে থাকবো না, কিন্তু আপনার মা কখনো আপনাকে ছেড়ে যাবে না, কারণ নারী ছিল ধন্ত, ঠিক কিনা? এই জন্য মা বাবার সঙ্গে আমরা ভালো আচরণ করবো। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। এর পরের সপ্তাহ বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে বড় কমন, এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে বড় কমন যে আমরা মা বাবাকে কষ্ট দেয়। আমাদের এলাকাতে একজন এরকম আছে, মা বাবাকে খুব কষ্ট দেয়। আপনি কি ভেবেছেন মা বাবাকে কষ্ট সুখে থাকবেন? দেখেন আপনার অনেক টাকা, আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন, মরার আগে লাঞ্ছিত হবে না, মরার আগে লাঞ্ছিত হবে না আপনি, মরার আগে বেঈমান হবে না আপনি, মানুষ আপনাকে থুতু দেবে। মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, রব আসমান থেকে খুশি হয়ে গেলে দুনিয়ার মানুষ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে আজকে একটা সবক নিলাম।